আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি হচ্ছে প্রাত্যহিক জীবনের সেটের উপর। চলো আমরা ভিডিওটি শুরু করি। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমি লিখে রেখেছি নবম শ্রেণীর গণিত প্রাত্যহিক জীবনের সেট অধ্যায় ১ পর্ব ১। এটা পৃষ্ঠা হচ্ছে ২। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে ২ পৃষ্ঠায় যে কাজটা আছে এই কাজটা আমরা বিস্তারিত আলোচনা করব। চলো আমরা দেখি কি বলা আছে। এখানে প্রথমে বলা আছে প্রাত্যহিক জীবনের সেট। এখানে দেখো কি বলছে কি, প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচে ফাঁকা ঘরে লেখো। তাহলে প্রথমে আমাদেরকে এখানে কি বলছে, প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া দেওয়া হয়। এক সেট বলতে আমরা বুঝি, তুমি যে শ্রেণীতে ধরো তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, ষষ্ঠ শ্রেণীতে মিনিমাম তোমাদের 11টা থেকে 12টা বই থাকে, এটাকে একটা সেট বলে। তারপরে সপ্তম শ্রেণীতেও সেম ভাবে 11টা থেকে 12টা বই দেওয়া থাকে, এটাকে একটা সেট বলা হয়। অষ্টম শ্রেণীতে যে বইগুলা দেওয়া থাকবে এটাকে একটা সেট বলা হবে। এখানে এটাই বলছে, অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে, মানে যখন তুমি পাশ করেছিলে, উত্তীর্ণ হয়েছিলে, তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচে ফাঁকা ঘরে লেখো। তাহলে দেখো আমি এখানে লিখে রেখেছি অষ্টম শ্রেণীর বইয়ের সেট। প্রথমে আমি এখানে লিখছি বাংলা, তারপর ইংরেজি, তারপর গণিত, তারপর বিজ্ঞান, তারপর ডিজিটাল প্রযুক্তি, তারপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তারপর জীবন ও জীবিকা, তারপর স্বাস্থ্য সুরক্ষা, তারপর শিল্প সংস্কৃতি, তারপর ইসলাম শিক্ষা। তোমরা মনে রাখবে, এই যে বইয়ের তালিকাটা করার পর সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। এই যে প্রথমে আমি শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিছি, আবার লাস্টেও সেকেন্ড ব্র্যাকেট দিছি। অবশ্যই তোমরা শুরুতে এবং শেষে যখন তালিকা করা হবে তখন এই দুইটারই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে আবদ্ধ করতে হবে। আর অবশ্যই তোমরা এটা মনে রাখবে, প্রত্যেকটা বিষয় লেখার পর একটা করে কমা দিতে হবে। যেমন এখানে বাংলা লেখার পর আমি যে কমা দিয়েছি, ইংরেজি লেখার পরে কমা দিয়েছি, গণিত লেখার পরে কমা দিয়েছি, বিজ্ঞান লেখার পরেও কমা দিয়েছি, তারপরে ডিজিটাল প্রযুক্তি লেখার পরে কমা আছে। এভাবে প্রত্যেকটারই আমি কমা দিছি, কারণ কমা না দিলে তোমাদের এটা আলাদা আলাদা এক একটা উপাদান বোঝাবে না। যেমন আমি এখানে কমা দেওয়ার কারণে বাংলা একটা উপাদান, বাংলা একটা বিষয় বোঝাবে, ইংরেজি আরেকটা বিষয় বোঝাবে। যদি তুমি আলাদা কমা না দাও, যেমন আমি যদি এখানে লিখি বাংলা ইংরেজি, এই যে এইভাবে যদি আমি লিখি তাহলে এটাকে একটা উপাদান বোঝাবে, দুইটাকে আলাদা আলাদা উপাদান বোঝাবে না। যদি আমি এখানে একটা কমা দিয়ে দেই তাহলে বোঝাবে বাংলা একটা উপাদান, বাংলা একটা বিষয়, ইংরেজি আরেকটা বিষয়। তাহলে মনে রাখবে, কমা না দিলে অবশ্যই তোমাদের এখানে ভুল হবে। অবশ্যই তোমাদের কমা দিতে হবে, প্রত্যেকটা বিষয় লেখার পর পর কমা দিতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দেখাই, যদি আমি এখানে 10 লিখি তাহলে এখানে বোঝাবে একটা উপাদান। যদি আমি এখানে 10 কে এভাবে কমা দিয়ে লিখি তাহলে এখানে বলা হবে দুইটা উপাদান, যেমন 1 একটা উপাদান, 0 আরেকটা উপাদান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অবশ্যই তোমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, কারণ সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়। তাহলে আশা করি অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বইয়ের সেটগুলো কিভাবে লিখতে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখবো প্রত্যেক জীবনের সেটের দ্বিতীয় কাজটি। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে কি বলছে, একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমার রং পেন্সিলের সেটের কি কি রং ছিল। তাহলে তোমরা মনে রাখবে, সেট পেন্সিলের রং পেন্সিলের মধ্যে আমরা যে যে রংগুলা ব্যবহার করি, তোমরা মনে রাখবে একটা রং পেন্সিলের মধ্যে তোমাদের 7টাও থাকতে পারে, 12টাও থাকতে পারে, এমনকি 24টাও থাকতে পারে। তাহলে তোমরা মনে রাখবে, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1 ডজন মানে 12টা পেয়ে থাকি। তাহলে চলো দেখি একটা রং পেন্সিলের মধ্যে কি কি রং থাকতে পারে, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে এটাই বলছে রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। তাহলে এখানে দেখো, তোমাদের পাঠ্য বই থেকে দ্বিতীয় পৃষ্ঠা থেকে এটা একটি নেওয়া। এখানে বলছে রং পেন্সিলের রঙের সেট। তাহলে এখানে দেখো আমি রংগুলো লিখে রাখছি, লাল কমা, সাদা কমা, কালো কমা, হলুদ কমা, সবুজ কমা, নীল কমা, কমলা, তারপরে আকাশি কমা, খয়েরি কমা, তারপরে বেগুনি কমা, হলদে, সবুজ কমা, গোলাপি।
তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবে, যখনই এক একটা নাম লিখবে, যেমন লাল রঙের, লাল রংটা আমরা লিখলাম লাল, তারপরে এখানে কমা দিছি। তোমরা যদি কমা না দাও তাহলে এটা কিন্তু আলাদা আলাদা উপাদান বোঝাবে না, মানে আলাদা আলাদা রং বোঝাবে না। যেমন আমি এখানে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি এখানে লিখলাম লাল, এখানে লিখলাম লাল, তারপরে লিখলাম সাদা, তারপরে লিখলাম কালো, কালো। এখানে যদি অবশ্যই সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করা যায় না, থার্ড ব্র্যাকেটও ব্যবহার করা যায় না। শুধু কার্তেসিয়াস গুণজের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে কয়টা রং দেওয়া আছে, লাল সাদা কালো। এখানে যদি কমা না দেও তাহলে মনে রাখবে এই পুরাটাকে কি একটা উপাদান বোঝাবে, মানে একটা রং বোঝাবে। যদি আলাদা আলাদা ভাবে বুঝাতে চাও তাহলে অবশ্যই তোমার কমা ব্যবহার করতে হবে। তাহলে এইখানে যে এখন কমা ব্যবহার করার কারণে লাল একটা রং, সাদা আরেকটা রং, কালো আরেকটা রং, আলাদা আলাদা তিনটে উপাদান বোঝাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এখানে বলা হয়েছে লাল, এই যে কমা, তারপর সাদা কমা, কালো কমা, হলুদ কমা, সবুজ কমা, নীল কমা, কমলা কমা, আকাশি কমা, খয়েরি কমা, তারপর বেগুনি কমা, হলদে সবুজ কমা, পরে গোলাপি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর অবশ্যই সেটের ক্ষেত্রে প্রথমে শুরু করার সময় একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, আবার শেষ করার সময় আরেকটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এখন আমরা প্রাত্যহিক জীবনের সেটের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 2 নং-এর তৃতীয় কাজটি শিখব। চলো আমরা দেখি কাজটি কি বলছে। এখানে লক্ষ্য করো, এখানে বলছে তোমরা অনেকে নিশ্চয় ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। অবশ্যই অনেকে ক্রিকেট খেলা পছন্দ করে, কেউ খেলতে পছন্দ করে, কেউ দেখতে পছন্দ করে, কেউ দুইটাই পছন্দ করে। তারপর এখানে বলছে নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের ছবি দেওয়া আছে। তো পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের এই যে এখানে ক্রিকেট খেলার সরঞ্জামের ছবি দেওয়া আছে। এখানে তোমরা লক্ষ্য করো কি কি দেওয়া আছে। এখানে ব্যাট দেওয়া আছে, ডান ডান গ্লাভস দেওয়া আছে, মানে ডান হাতে পরে বাম গ্লাভস দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এই বাম প্যাড দেওয়া আছে, ডান প্যাড দেওয়া আছে, তারপরে প্যাড গার্ড দেওয়া আছে, তারপরে ওরো গার্ড দেওয়া আছে, তারপরে প্রাইভেট গার্ড দেওয়া আছে। তাহলে এইগুলাই আমাদের এখানে লিখতে হবে। তো এখানে বলছে সেটে কি কি রয়েছে সেগুলো দেখে পাশে ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে আমরা লিখবো ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। এটা পাঠ্য বইয়ের মধ্যে কাজের মধ্যে দেওয়া আছে, বক্সটার মধ্যে আমরা বলছে কি কি ছবির মধ্যে কি কি জিনিসগুলো দেওয়া আছে এখানে লেখার জন্য। তাহলে আমরা প্রথমে এখানে ছবিতে আমরা দেওয়া আছে ব্যাট, তারপরে দেওয়া আছে ডান গ্লাভস, মানে ডান হাতে যে গ্লাভসটা পরে এটাকে বলা হয় ডান গ্লাভস। তারপরে দেওয়া আছে বাম গ্লাভস, মানে বাম হাতে যে গ্লাভসটা পরে তাকে বলা হয় বাম গ্লাভস। তারপরে ডান প্যাড, পায়ের মধ্যে যে প্যাডটা পরে ডান পায়ের মধ্যে এটাকে বলা হয় ডান প্যাড। আর বাম পায়ের মধ্যে যে প্যাডটা পরে তাকে বলা হয় বাম প্যাড। তারপরে প্যাড গার্ড, প্যাড গার্ড পরতে হয়, তারপরে ওরো গার্ড, তারপরে পরতে হয় প্রাইভেট গার্ড। তাহলে যে পাঠ্য বইয়ের মধ্যে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো দেখে দেখে তোমাদের এই নামটি লিখতে হবে। আর অবশ্যই তোমরা কমা দিয়ে দিয়ে লিখবে। কমা দিয়ে দিয়ে না লিখলে মনে রাখবে সবগুলাকে একটা উপাদান বোঝাবে, আর যদি আলাদা আলাদা কমা দিয়ে দিয়ে লেখো তাহলে আলাদা আলাদা উপাদান বোঝাবে। আর সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা তোমরা দিতে হবে। সেটের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কোনো অঙ্ক করা যায় না। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখানে লক্ষ্য করো, এখানে কি বলছে, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আমরা বিভিন্ন জিনিসগুলো নিয়ে সেট হয়। তারপর তোমরা দেখলে পাঠ্য বই, রং, পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদিরও সেট হয়। তাহলে আমরা এই পূর্বেই আমরা রং পেন্সিলেরও সেট হয়, বিভিন্ন কালার রংগুলো নিয়ে একটা সেট হয়। তারপরে আমরা বইয়ের সেটও দেখাইলাম, বিভিন্ন বইয়ের নামগুলো নিয়েও এগুলো একটা সেট হয়। তারপরে এখানে লক্ষ্য করো, এখানে এটাই বলছে, তারপরে বলছে তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়েও একটি সেট হতে পারে। হ্যাঁ, তাদের নিয়েও বিভিন্ন ধরনের সেট হতে পারে। যেমন শিক্ষার্থীদের নাম নিয়েও সেট হতে পারে, শিক্ষার্থীদের রোল নিয়েও সেট হতে পারে, শিক্ষার্থীদের বয়স নিয়েও সেট হতে পারে। আশা করি বুঝতে পারছো।
তারপরে তারপরে তো বাংলাদেশের পতাকা রঙের একটি সেট হতে পারে। তাহলে বাংলাদেশের পতাকা রং দুইটি কালার, একটা লাল আর একটা সবুজ, এই দুইটা কালার নিয়ে একটা সেট হতে পারে। যেমন এখানে আমরা যদি লিখি লাল সবুজ, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, তাহলে এটা একটা সেট হবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তারপর তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে। তাহলে এটা নিয়েও তোমাদের পড়ার টেবিলে যা যা জিনিসপত্র নিয়ে রয়েছে সেগুলো নিয়ে একটা সেট হতে পারে। যেমন টেবিল, টেবিলের মধ্যে রয়েছে টেবিল ধরতে পারো, বই ধরতে পারো, পেন্সিল ধরতে পারো, খাতা, কলম ইত্যাদি যা যা রয়েছে তাগুলা নিয়েও একটা সেট হবে, সেগুলো নিয়েও সেট হতে পারে। এত গেল বাস্তব বস্তু। তাহলে তোমরা মনে রাখবে বাস্তব বস্তু কোনগুলা, যেগুলো আমরা তোমাদের বাস্তব বস্তুগুলো আমি বুঝিয়ে দিই। যে একটা বই একটা বাস্তব বস্তু, টেবিল একটা বাস্তব বস্তু, কলম একটা বাস্তব বস্তু, পেন্সিল একটা বাস্তব বস্তু, এগুলাকে বলা হবে বাস্তব বস্তু। তারপর এত গেল বাস্তব বস্তু, মানে বাস্তব যেগুলা বাস্তবে ব্যবহার করা হয় এগুলাকে বাস্তব বস্তু বলা হয়। আর বিমূর্ত বস্তু, বিমূর্ত বস্তু বলতে আমরা বিভিন্ন চলক ধরতে পারি, যেমন এ, বি, সি, এগুলা বিমূর্ত বস্তু, তার সংখ্যা ধরতে পারি 1 2 3, যে এগুলাকে বিমূর্ত বস্তু বলা হয়। চলক বা সংখ্যাকে বিমূর্ত বস্তু বলা হয়। আর বিভিন্ন বস্তু যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, বই, মোবাইল, এগুলাকে বলা হবে বাস্তব বস্তু। আশা করি এটা বুঝতে পারছো। এই যে এখানে এত গেল বাস্তব বস্তু। তারপরে দাঁড়িয়ে দেওয়ার পর বিমূর্ত বস্তুরও সেট হয়, বিমূর্ত বস্তুর ও সেট হয়। তারপরে আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, বিভিন্ন সংখ্যার সেট, যেমন এটা একটা সেট হতে পারে। বিভিন্ন সংখ্যা, এই যে চলক আকার হতে পারে, সংখ্যা আকারে হতে পারে, সংখ্যা বিভিন্ন ধরনের হতে পারে, এগুলা দিয়েও সেট হয়। তারপরে তোমরা এখানে লক্ষ্য করো হতে পারে যেমন পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা সেটটা আমরা একটু বুঝিয়ে দেই। পূর্ণ সংখ্যা সেটকে অবশ্যই z দ্বারা প্রকাশ করা হয়। আর তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দুই দিক দিয়ে, মানে যে প্রথমে আমরা এই দিক দিয়ে নিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4, এরকম ডট 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 মানে হচ্ছে গা অগণিত, মানে অসীম, যা শেষ করা যাবে না। আর এই দিক দিয়ে হবে 0, তারপরে 1 -1 -2 -3, তারপর -4 -5 ডট ডট, এরকম আনলিমিটেড সেট তোমাদের হতে পারে। তোমরা মনে রাখবে পূর্ণ সংখ্যা বললে তোমার প্লাসের মান হয়, মাইনাসের মান হয়। নির্দিষ্ট করে বলে দিলে নির্দিষ্ট মান হবে, আর নির্দিষ্ট করে বলে না দিলে নির্দিষ্ট না অগণিত মান হবে। আশা করি তোমরা বুঝতে পারছো পূর্ণ সংখ্যারও সেট হতে পারে। তাহলে চলো সেটের সংজ্ঞাটা আমরা ব্যাখ্যা করি। এখানে দেখো বলা আছে, তাহলে আমরা বলতে পারি বাস্তব বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। বাস্তব বস্তু একটা হচ্ছে বাস্তব বস্তু আর একটা হচ্ছে বিমূর্ত বস্তু। তা বাস্তব বস্তু হচ্ছে বাস্তব বস্তু বাস্তব বস্তু হচ্ছে বই, টেবিল, চেয়ার, কলম, পেন্সিল, খাতা, রাবার ইত্যাদি। ইত্যাদি এগুলাকে বলা হবে বাস্তব বস্তু। আর বিমূর্ত বস্তু বলতে আমরা বুঝি বিমূর্ত বস্তু বিমূর্ত বস্তু বলতে আমরা বুঝি বিভিন্ন বিভিন্ন ধরনের সংখ্যা এবং চলক। যেমন
যেমন আমরা লিখতে পারি 1 2 3 4 এরকম ডট ডট আনলিমিটেড। তারপরে আমরা লিখতে পারি এ বি সি ডি এরকম ডট ডট। আশা করি তাহলে তোমরা এই সংজ্ঞাটা ভালো করে বুঝতে পারছো। বাস্তব বস্তু বললে বিভিন্ন বই, টেবিল, চেয়ার, পেন্সিল, খাতা, রাবার ইত্যাদিকে বোঝাবে। আর বিমূর্ত বস্তু বলে বিভিন্ন সংখ্যা বা চলককে বোঝাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।